আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ মাহিনুদ্দিন। আমি আছি আপনাদের সাথে। আছি একটা কনস্ট্রাকশন সাইডে। তো মূলত আজকে কনস্ট্রাকশন সাইডের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। যদিও আমি সিভিল ইঞ্জিনিয়ার নই, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে বেশ কিছু প্রজেক্টের সাথে জড়িত থাকার কারণে কিছু বিষয় জানাশোনা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু কথাবার্তা বলার চেষ্টা করব। এর কোনো বিশেষ উদ্দেশ্য নেই, এমনিতেই মন ভালো নেই, এই জায়গায় দাঁড়িয়ে আছি, ভাবলাম একটু আপনাদের সবার সাথে কথাবার্তা বলি। যেহেতু আমি কনস্ট্রাকশন সাইডে, তাই এখানকার পরিবেশটা একটু অগোছালো থাকবে, এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। যেখানকার আউটলুক, ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে না, এটাও স্বাভাবিক। তো যাই হোক, আমি আগে দেখাই যে কনস্ট্রাকশন সাইটটা কেমন। তবে এখানে আরেকটা মজার জিনিস আছে, সেই মজার জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। সেটা একটা প্রবাদ নিশ্চয়ই আপনারা শুনছেন যে রাখে আল্লাহ মারেকে, ঠিক আছে? তো সেই প্রবাদটারই একটা বাস্তব প্রমাণ আছে। এটা একটা কনস্ট্রাকশন সাইট। দেখেন, এই কনস্ট্রাকশন সাইটে ওই যে নিচে কাজ চলতেছে, লেবাররা কাজ করতেছে নিচের দিকে, ঠিক আছে? সো এখানে এই যে দেখেন কনস্ট্রাকশন সাইটের সিঁড়ি, এই যে একটা বাচ্চা চলে আসলো, এরকম এখানে কাজ চলতেছে, বিভিন্ন কাজ এখানে হয়েই থাকে। তবে এখানে যেটা দেখানোর বিষয় সেটা এইটা কনস্ট্রাকশন সাইডের একটা লিফট। এখান থেকে যদি উপরের দিকে ধরি, দেখেন উপরে শুধু লিফট আর লিফট, ঠিক আছে? সো লিফটের যে গ্যাপটা আছে এটা সেই গ্যাপ। কিন্তু মজার বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেটা দেখেন, এইরকম একটা কনস্ট্রাকশন সাইট, সেখানে একটা গাছ জন্মাইছে। কী গাছ? সেটা আম গাছ। দেখেন, সম্পূর্ণ ইসের উপরে কেউ হয়তো খেয়ে একটা আমের বিচি ফলাইছিল। আমিও এখানে বসে অনেক আম খাইছি, হতে পারে এটা আমার খাওয়া আমের বিচি। তো সেটা থেকে কী সুন্দর একটা তরতাজা গাছ হয়েছে, ঠিক আছে? সো গাছটা দেখতে খুবই খুবই অবাক লাগতেছে যে এখানে কেউ পানি দেয় না, কেউ কিচ্ছু করে না, কোনো রোদ আসে না, এখানে কিছুই না, জাস্ট একটা আমের বিচি খেয়ে ফেলানো হয়েছে, সেখানে একটা আম গাছ হয়েছে। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ওকে, আমরা দেখি এখানে আর কি কি জিনিস পাওয়া যায়। আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করি। সো এটা আমি আছি এই কনস্ট্রাকশন সাইডের অলমোস্ট গ্রাউন্ড ফ্লোর বলা যায়, কারণ এটা আন্ডারগ্রাউন্ড আছে, তার নিচে গ্রাউন্ড ফ্লোর। এই যে এখন আমরা ফার্স্ট ফ্লোরে উঠলাম। তো ফার্স্ট ফ্লোর থেকে এলাকাটা মোটামুটি ভালোই দেখা যায়, আর একটু ক্লিয়ার, আর একটু পরিষ্কার, মোটামুটি ভালোই। ওকে, সো কনস্ট্রাকশন সাইডে যদি আপনারা আসেন, আপনাদের কিছু জিনিস খেয়াল করাটা খুব জরুরি। এটা এখানে একেবারে বেশি ময়লা, এখানে দেখতে ভালো লাগতেছে না। আমরা আরেক ফ্লোর উপরে উঠি, যদিও উপরের ফ্লোরটা মোটামুটি রিস্ক, কারণ এখনও সেন্টারিং পুরোপুরি খোলা হয় নাই। তো সেন্টারিং পুরোপুরি খোলা না হলে যে কোনো সময় মাথার উপর পড়তে পারে, এটা হেভি রিস্ক। তাই আমরা খুব সাবধানে আগাবো না। এখানে কথা বলাই যাবে না, কারণ এখানে একদম সব এলোমেলো, জাস্ট দাঁড়ানোর জায়গা বা হাঁটার জায়গা নেই। তবে এর মধ্যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করাই যায়, দুটো জিনিস। সেটা কনস্ট্রাকশন সাইডে আসলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা এরকম অনেক ছোটো টুকরা টুকরা কাঠ পড়ে থাকে। দেখেন কাঠগুলোর মধ্যে কীরকম লোহা দাঁড়ায় আছে, দেখছেন? এই কনস্ট্রাকশন সাইডে যদি আপনারা কখনো আসেন, কেউ যদি ফ্ল্যাট কিনতে চান বা কিছু একটা, সেক্ষেত্রে এই কাঠগুলোকে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। দেখবেন এক একটা আপনার শত্রুর মতো দাঁড়ায় থাকে। সো নতুন কেউ যখন কনস্ট্রাকশন সাইডে আসে, তার প্রথম এসে যে অ্যাক্সিডেন্টটা করে সেটা এরকম লোহার উপরে পাড়া দেয়। আর এই লোহাগুলো মারাত্মক ক্ষতিকর, কারণ এই লোহাগুলোতে মরিচা থাকে। জানেন যে কোনো রকম যদি আপনার পায়ে বিঁধে, তাহলে ইনফেকশন হয়ে যাবে। সো এটা খুবই খুবই ভয়ঙ্কর। এই একটা জিনিস খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আছে, সেটা দেখেন, এটা কিন্তু একটা প্রজেক্ট। ওইটা একটা সাইট, এটা একটা সাইট, কিন্তু এর মাঝখানে যে বিশাল বড় এক গ্যাপ, এই গ্যাপটাকে বলে বয়েট, ঠিক আছে? এই যে এই গ্যাপটাকে বলে বয়েট। এটার প্রয়োজনীয়তা কী? এটার প্রয়োজনীয়তাটা একটা বিল্ডিং যখন অনেক বড় হয়, তখন এই যে আমরা এই সাইডে বয়েটটা দেখলাম, এখন আমরা এই পাশে আরেকটা বয়েট দেখব। এই বয়েটের প্রয়োজনীয়তাটা যে
যখন একটা কনস্ট্রাকশন সাইট বা একটা বিল্ডিং অনেক বড় হয়, তখন এর মাঝখানের যেই ফ্ল্যাটগুলো থাকে সেগুলোতে কোনো আলো বাতাস থাকে না। তো সেই আলো বাতাস দেওয়ার জন্য এই দুইটা ফ্ল্যাটের মাঝখানে এতটুকু গ্যাপ রাখা হয়। এই গ্যাপটাকে বলা হয় বয়েট। ঠিক আছে? সো এই বয়েটের মাধ্যমে কি হয়, সব রুমে বা সব ফ্ল্যাটে, মানে মাঝখানের ফ্ল্যাটগুলো যারা কিনে তারাও যেন আলো বাতাস পায়, এই জন্য হচ্ছে বয়েটগুলো রাখা হয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিছু রড আছে। এই রডগুলো একদম ঢালাইয়ের ভিতরে ঢুকানো। কনস্ট্রাকশন সাইটে যখন আপনি নতুন আসবেন, হুট করে আসবেন, তখন অনেক সময় এই রডে পা বেঁধে আপনি উল্টে পড়ে যাবেন। এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। এই রডগুলো এরকম কেন থাকে? এই রডগুলো পরে কেটে ফেলা হয়। দেখেন এই যে আমার পায়ের নিচে আরও আছে। এগুলো খুবই বিপজ্জনক। এগুলোতে আমি নিজেও অ্যাক্সিডেন্ট করছি। এই রডগুলো কেন রাখা হয়? রডগুলো রাখা হয় মূলত এই যে পিলারগুলো আছে, এই পিলারগুলো যখন ঢালাই করা হয়, তখন এই রডের সাথে এটাকে, মানে আঞ্চলিক ভাষায় বলে টানা দেওয়া, মানে রডগুলো তো মানে দুলতে থাকে এদিক সেদিক। তো এই রডগুলোতে জাস্ট টানা দিয়ে রাখে যাতে হচ্ছে এটা এদিক সেদিক না দুলে। তো এই টানা দেওয়ার জন্য ওটার প্রয়োজনীয়তাও আছে, কিন্তু আপনি যখন আসবেন তখন হচ্ছে আবার ওটা খুবই বিপজ্জনক আপনার জন্য। এই জিনিসগুলো কত অগোছালো মনে হচ্ছে, এলোমেলো মনে হচ্ছে। এই যে এগুলো দিয়ে মূলত হচ্ছে কারেন্টের লাইন নেওয়া হয়েছে, যদিও এখানে দেখতে শুধু পাইপ দেখাচ্ছে এক একটা, কিন্তু এর ভিতরে অনেক ইঞ্জিনিয়ারিং আছে। যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি বুঝি না। তবে যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ততটুকু আমি বুঝি, এই কারণে যে ওইটুকু কি বলে, যে কারো চলাফেরা করতে করতে বা চলতে চলতে শিখে ফেলা যায়। তো এইদিকে দেখেন পাশে আরেকটা কনস্ট্রাকশন সাইট আছে, যদিও এটা ভিডিও করতেছি, এটা দরকার নেই, থাক। তো এই কনস্ট্রাকশন সাইডে এটা কি করতেছে, এরা হচ্ছে ছাদের জন্য সেন্টারিং করতেছে। এই যে সেন্টারিং করতেছে, এটার উপর কাঠবাঁশ বিছিয়ে তার উপরে ঢালাই করবে। ঠিক আছে? তো যাই হোক, আমি অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁপাই গেছি। একটু অলস মানুষ, ঘুমাইছি অনেকক্ষণ। ঘুম থেকে উঠে আবার একটু খেলাম। বাঙালি তো অল্প খেলে হয় না, মোটামুটি অনেকগুলো ভাত খেয়েছি, খিচুড়ি খেয়েছি। তো খিচুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে খিচুড়ি পায়ে একটু ভালোই কোবাইছি, তো যার কারণে বেশ ক্লান্ত। তার মধ্যে আবার এই যে প্রজেক্টে এসে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাইলাম, আরও বেশি ক্লান্ত। এই প্রজেক্টটা আমাদেরই, এই প্রজেক্টের একটা অফিস হবে এখানে, সেই অফিসের কাজ চলতেছে। আজকে অবশ্য কাজ বন্ধ, তো অফিস হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখন হচ্ছে আর আপনাদের সাথে কথা বলা যাচ্ছে না, কারণ আমি বেশ ক্লান্ত মানে ভেরি ক্লান্ত। এখন আমি টপকাবো। এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট, তার পাশে একটা ছোট্ট বিল্ডিং আছে। এখন আমি কষ্ট করব।